তো লিমিটেড রিসোর্স, এক্সপেকটেশন অনেক হাই। তো স্বপন ভাই $10,000 থেকে ক্যামেরা কিনলো এবং উনি কিন্তু শুধুমাত্র নাটককে ভালোবেসেই কাজটা করেছে এবং আমরা সেই বছর প্রোডাকশনটি বানিয়েছিলাম। আমার সঙ্গে আসিফ আনসারি ছিল, স্বপন ভাই ছিল, আমরা কাজটা করলাম। তারপরে অবশ্য আমি নিজেই ক্যামেরা কিনলাম, সবকিছু কিনলাম, আমি আস্তে আস্তে প্রোডাকশন শুরু করলাম। তো ধন্যবাদ স্বপন ভাই, আপনি আমাদের মনের কথা বুঝেছিলেন। আজকে ছোট্ট করে আপনাকে একটু কৃতজ্ঞতা জানাবো। আমাকে একটা পজিশনে ফেললো। বাবুল ভাই আসলে গ্রেট ডাইরেক্টর। মানে আমি থাকি ব্রাম্পটনে, আজকে তার আমন্ত্রণে আমার আসতে হলো যে আমি অবশ্যই আসা উচিত। এবং প্যারাডে যখন আসছেন বা আমাদের যে প্রোগ্রাম ফ্যামিলিটা যারা দেখেছেন, যারা দেখেননি তারাও দেখতে পাবেন। আসলেও তার যে ক্রিয়েশন, তার স্ক্রিপ্ট, মাথার ভিতরে স্ক্রিপ্ট, তো বেশ আমাদের খুবই ভালো লেগেছে। আসলেও সে একটা গ্রেট ডাইরেক্টর, মানে আনবিলিভেবল। সমস্ত নতুন অ্যাক্টরদের নিয়ে যেভাবে করছে কেউ বুঝতেই পারে নাই যে এরা সম্পূর্ণ এই কর্মব্যস্ততায় সবার বিভিন্ন বিভিন্ন ট্রেডে থাকে, তার ভিতরে তাকে সে একটা শট কারেক্ট না হওয়া পর্যন্ত গড়বড় হলেও করছে, কিন্তু পারফেক্ট জিনিস সে বের করতে পারছে। এটা আসলেও তার এই মুভিতে শুভকামনা। আর একটা জিনিস বলতেই হয়, আজকে যে আমরা নিউজটা দেখলাম বাংলাদেশে প্রেম ভালোবাসা ব্যান, ভায়োলেন্স এখন ব্যান করে নাই, অবশ্যই আমরা ভায়োলেন্স করবো ইনশাআল্লাহ। ভায়োলেন্স শুধুমাত্র নর্থ আমেরিকা, আমেরিকা দ্বারা বাংলাদেশেও সকল প্রেক্ষাগৃহে চলবে। এটি একটি ফুল লেন্থের সিনেমা। ক্যানাডাতে প্রথম আমি সাহস করে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানাতে যাচ্ছি, আপনাদের দোয়া চাই। তারপর 2 বছর পরে আমি বানানোর চিন্তা করলাম বেগমপাড়া। তো বেগমপাড়া বানাবো, আসলে আমাদের আর্থিক অবস্থা অত ভালো না। আমরা একটা মোটামুটি একটা ছবি বানানোর জন্য বা একটি ওয়েব ফিল্ম বানানোর জন্য যে পরিমাণ পয়সা দরকার, সেই পয়সা আমাদের হাতে ছিল না। তো আমার এক বন্ধু ছিল কাজী মুরসালিন, তার কাছে আসার কথা ছিল, সে আসেনি। তো কাজী মুরসালিন বেগমপাড়ায় আমাকে 50% টাকা সে দিল, বাকি 50% টাকা আমি আমার পকেট থেকে দিয়ে বেগমপাড়া বানিয়েছিলাম। এবং বেগমপাড়া এখানে সিনেমা হলে চলেছে, আপনারা দেখেছেন, অত্যন্ত প্রশংসিত হয়েছে এবং সব লোকাল হয়েছে। এবারে ছবি ভায়োলেন্স, নিঃসন্দেহে এটি একটি বিগ বাজেটের ছবি, অনেক টাকা ইনভেস্ট করছি আমরা। আমাদের এই ছবিতে নাই বলতে এমন কিছু নাই, থাকবে গান, থাকবে নাচ, থাকবে মারামারির দৃশ্য, থাকবে আপনার আমার আমাদের সকলের মনের কথা। আমি তো আর গল্প মঙ্গল বলতে রাখতে পারবো না, আমাদের চারপাশে ঘটে যাওয়া সব ঘটনা থেকেই গল্প বানাবো। এবারে যিনি আমাকে অর্থ দিয়ে সহায়তা করলেন, তিনি হচ্ছেন আমাদের, উনি টরন্টো সিটিতে আছেন, উনি একজন প্রকৌশলী লিটন ভাই। লিটন ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। লিটন ভাই এবার আমাকে উনি প্রডিউস করছেন এই সিনেমাটা, বিগ বাজেটের ছবি। আরেকজন প্রডিউসার আছেন, তিনি হচ্ছেন সাবরিনা চৌধুরী। আমি দুইজনের টাকা দিয়ে এবার আমি এই ছবিটি বানাচ্ছি। আমি জানি না একটা সফল হবে কিনা, তবে ছবিটি অনেক সুন্দর হবে, সবাই পছন্দ করবে। আমি মঞ্চে লিটন ভাইকে আসার জন্য অনুরোধ করছি এবং সাবরিনা চৌধুরী। আমার দুইজন প্রডিউসার আসেন ভাই। আমি চাই আপনি এই ছবিতে জানি না কি বুঝে টাকা ইনভেস্ট করছেন। বিগ বাজেটের একটি মুভি, বাংলাদেশের একজন সুপারস্টার জায়েদ খান, বাংলাদেশের একজন সুপারস্টার শিরিন শিলা, আচ্ছা আরেকজন সুপারস্টার অধরা খান, সবাই অভিনেত্রী, প্লাস আমাদের কমিউনিটির অনেক পরিচিত মুখ, তারা অভিনয় করছেন। এত বড় বাজেটে যে আপনি রাজি হলেন, আমি কি আপনাদের তাবিজ করছি না? আচ্ছা তাহলে কথা বলেন। ধন্যবাদ বাবর ভাই, খুব মিষ্টি কথা বলেন। আমি সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত মিডিয়ার সদস্যরা, আমাদের অত্যন্ত ট্যালেন্টেড আর্টিস্ট যারা কলাকুশলী, এই টিমের সাথে যারা কাজ করছে, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকে এখানে আসতে তাদেরকে ধন্যবাদ। তবে বাবর ভাই যে প্রশ্ন করছে, মানে ইন রেসপন্স টু হিজ কোয়েশ্চন, সেটা হলো উনি যে ছবির যে কাহিনী আমি শুনছি,
এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে বর্তমান সময়ের জন্য এটা খুবই প্রাসঙ্গিক এবং আমরা যদি কিছু কাজ করি আমাদের সমাজে যে ক্রস যেগুলো আছে সেগুলোকে যদি আমরা মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে প্রেজেন্ট করি তাহলে সেটা এটা শুধু একটা মানুষকে যে বিনোদন দিবে তা না, এটা নিয়ে প্রশ্ন হবে, এই ছবি নিয়ে আলোচনা হবে, মানুষের জিজ্ঞাসা হবে, মানুষের শুধু বিনোদন না। আমার কাছে তাই মনে হয়েছে যে আসলে হ্যাঁ এই ধরনের ক্রিয়েটিভিটিতে, এই ধরনের ক্রিয়েশনে উই ক্যান বি এ পার্ট। দ্যাটস ওয়াই আই ওয়াজ এগ্রি উইথ হিম। এটা হলো আমার ফার্স্ট থিং। আর পাশাপাশি আমি যেটা বলবো, ওনার দীর্ঘ জীবনের, উনি আসলে এই জগতের মানুষ। উনি এই মুভি বানাবেন, মুভিতে অভিনয় করেন, এই চিন্তা করে করে ঘুমান, আবার এই চিন্তা করে করে ঘুম থেকে ওঠেন। তো এটা হলো বাবর ভাই। বাবর ভাইয়ের ডেডিকেশন আমি দেখছি। তারপর যে সমস্ত আর্টিস্টরা আছে তাদেরকে নিয়ে ওনার যে থিঙ্কিং, যেটা আমি একবার না দুইবার না, আমি বেশ কয়েকবার ওনার সাথে অ্যাটলিস্ট 10 টাইমস আমার কনভারসেশন হচ্ছে। আমি ট্রাই করছি, আমি ডিপ করার চেষ্টা করতেছি যে ডিপ থিঙ্কিংটা কি তার আসলে, মানে হোয়াট উইল বি দ্য পারপাস অ্যান্ড হোয়াট উইল বি দ্য রেজাল্ট ফ্রম দিস মুভি। তো এই মুভি সেখানে আমি বললাম যে শুধু বিনোদন না, এটা হাজারো আপনাদেরকে আলোচনার সৃষ্টি করে দিবে, এইটুকু আমার বিশ্বাস আছে। আর আরেকটা যেটা, সেটা হলো যে আপনার এখানকার যারা আর্টিস্টরা আছে, এই আর্টিস্টরাও অনেক বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত, তাদেরকে বাবর ভাই চেষ্টা করতেছেন উনি মানে আরো বেশি প্রোডাকশন করতে। আর আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে এই ছবির গুণগত মান, তারপরে একটা ভালো প্রোডাকশন করা। আমরা বাংলাদেশে বাংলাদেশে করতে পারতেছি, এটাও ছিল আমার মানে সেই সাথে আমরা এই দেশে বাংলাদেশে থাকলে অনেক কিছু করা যায়, মানে sometimes it's not possible that when you are away from the country, because we are bringing cameramen, we are bringing the artists, and we need to accommodate, we need to arrange, we need to do everything for them. So that's why it's expensive and it's also unavailability of the artists. So there are a lot of hurdles that Mr. Babur overcoming to implement his story, to create this movie. So that's why আমি বলবো আপনারা যারা এই যে আজকে আসছেন, শুধু আপনারা আজকের জন্য না, আপনারা এটাকে প্রমোট করেন। আপনাদের অনেক সার্কেল আছে, আপনাদের গুণগ্রাহী আছে, আপনারা যদি আমাদেরকে প্রমোট না করেন, আপনারা যদি ওনাদেরকে ইন্সপাইরেশন না করেন, তার ক্রিয়েশন, তার ক্রিয়েটিভিটিটা কমে যাবে, আমাদের উৎসাহটা কমে যাবে। আমরা আপনাদেরই পার্ট, আমরা তো অন্য কেউ না, হয় কেউ কারো ভাই, কারো চাচা, কারো মামা, এইভাবে। তো আমরা আপনাদের সহযোগিতা আছি, একজনে কখনো চলতে পারে না। আমাদের যে টিম, আপনাদের সহযোগিতা না করে এটা কোনোদিনই সম্ভব না। নট অনলি ফর টুডে, আপনারা from as of now, we hope that you will be always with us and you will inspire us and you will be part of us. We are maybe investing money. He is investing money, creating his thinking, all his labors. But we expect, we appreciate that he will be with us. We would like to start this journey with you, not single, not only alone. We would like to walk on the path with you. So that's why our request, humble request, you will be with us, and our earnest request, you will promote us, you will just make this thing happen, so that we can make a very meaningful for our society, very, very meaningful production. That's my earnest request. And finally, thanks for joining us today, and thanks for all the artists and all the media members. Thanks a lot. ধন্যবাদ। হ্যাঁ, বসেন এদিকে। হ্যাঁ, বসেন এখানে। আপনি কি কেটে যাবেন? বসেন। ধন্যবাদ। আমি আবার একটু ছোট করে বলি, আমাদের অনেক ভাইব্রান্ট আছেন, এখন উপস্থিত হয়েছেন আমাদের বড় ভাই ব্যারিস্টার শামস, আমাদের সুরুজ্জামান ভাই আছেন। আমি সবাইকে একে একে ডাকবো একটু দুটো কথা বলার জন্য। তার মধ্যে আমরা এবার বলবো যে আমাদের শিল্পীদেরকে যদি কোনো প্রশ্ন করতে চান প্রেস কনফারেন্সে, সেটা আমরা করতে পারি। মাঝখানে দুইজন একটু কথা বলে নেবে।
তো আমি একে একে আমি একটু সবাইকে পরিচয় করে দিতে চাই। আমার টিমে ভেরি নিনাউন বাংলাদেশের খুবই উঁচু মানের টপ 5 এর মধ্যে একজন ডিওপি। আমরা তাকে পেয়েছি আমাদের ছবিতে রাজীব ভাই আছেন আমাদের সিনেমার। উনি বাংলাদেশের টপ 5 উনি খুব বড় মাপের একজন ডিওপি চিত্রগ্রাহক। উনি আমাদের এই ছবির সঙ্গে কাজ করছেন, আমরা তাকে একটু ধন্যবাদ জানাই। সবাই একটু বড় তালি দাও। আমাদের পাশে আছেন আরেকজন শিল্পী ভাই, উনিও একজন নিজেকে একজন শিল্পী, মনাশিল্পী সত্তা। পুরো নামটা সাইদুল ইসলাম বাদল ভাই, উনি আমাদের সঙ্গে পারফর্ম করছেন। তাবিন ভাই শুধু একা অভিনয় করছেন না, তাবিন ভাই পুরো পরিবার আমাদের সঙ্গে কাজ করছেন। ওনার মেয়ে, ওনার ওয়াইফ, সবাই একসঙ্গে আমরা গতবারও কাজ করেছি, এবারও করছি। তার মানে আমরা ফ্যামিলিগতভাবে রিলেটেড, আমরা একটা পারিবারিক সিনেমা, পারিবারিক গল্প আপনার সবাইকে শোনাতে চাই। আমার সাথে আছেন পলাশ ভাই, উনি অত্যন্ত গুণধর মানুষ, খুবই ক্যাপাবল একজন মানুষ। উনিও একাধারে ডিওপি, উনি একাধারে কি না, উনি নাট্য ব্যক্তিত্ব। উনি আমার সঙ্গে পূর্বেও অনেক কাজ করেছে। পলাশ ভাই এবার আমাদের সঙ্গে, আমাদের এই টিমের সাথে কাজ করবে। এবার আসছি আসিফ আনসারী। আমি যখন 2019 আসছিলাম তখন থেকে এই পর্যন্ত যতগুলো প্রোডাকশন বানিয়েছি, রাতের রাত জেগে, দিনের দিন জেগে এই ছেলেটি আমাকে সাপোর্ট করেছে। তো ওর জন্য একটা জোরে করতাল মেরে দেব। তারপরে আমাদের এখানে একজন বিদেশি শিল্পী আছেন, উনি টার্কিশ, কি নাম জানো? Mori. So Mori will be perform our movie. Please big hands for her. Thank you. শিরিন শিলা, আপনারা সবাই তাকে চেনেন, বাংলাদেশের তিনি একজন গুণী শিল্পী। তো তাকে আমরা একটু বড় তালি জানাচ্ছি। পাশে আছেন অধরা খান, উনি একজন গুণী শিল্পী, ফিল্মের নায়িকা, তার জন্য একটা বড় তালি। এবার পাশে আছে আমাদের একজন নতুন অভিনেত্রী, আমরা আশা করি তাকে এবার পর্দা কাঁপাতে দেখবো। আমি চিনি না ভালো করে ওনার নামটা আপনারা একটু বলে দেন প্লিজ। ওনাকে মোর্শেদ নিজাম। তো ওনার জন্য তাই উনি একটি খুব ভালো একটি চরিত্র করছেন, আশা করি ওনার অভিনয় আপনারা ওনার নামটা আমরা অবজেকশন জানিয়েছি, আপনি নামটা একটু বলে দেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার নামকে জানার ইচ্ছা করার জন্য। অবশ্যই থ্যাংক ইউ ফর দ্যাট অনার। আমি শাকিলা নাজনিশা, আপনাদের সবার সাথে থাকবো, চেষ্টা করবো যে অভিনয়টি সুন্দর করে ফুটে তুলতে। এবার আছে ইফাত শামী। বাংলাদেশে মঞ্চে কাজ করত, অনেক গুণী শিল্পী। ইতিমধ্যে আমরা তার অভিনয় দেখেছি, তার যে অভিনয়ের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা, পুরো পরিবারকে সে আমাকে সাপোর্ট করে, উনি নিজে করে, তার হাজবেন্ড, তার মেয়ে, মানে অত্যন্ত গুণী মানুষ। শামী আমাদের সঙ্গে এবার অভিনয় করছে। ধন্যবাদ শামীকে, একটা ধরে তালি দাও। তারপরে আছে গ্যাংস্টার উনাইশা নায়ের, অত্যন্ত সুন্দর গান করে, ভালো অভিনয় করে, ভালো ঝগড়া করে। তো উনাইশা নায়ের জন্য একটা জোরে তালি দাও। এবার দর্শকরা তোমার আরো ভালো পারফরম্যান্স দেখতে চায়। এবার আছে আমাদের এখানে রতুষি, ও এখানে অনেকগুলো শর্ট ফিল্মে কাজ করেছে, মেইন স্ট্রিমে কাজ করছে, এবং আমাদের এই নায়িকা মেইন স্ট্রিমে কাজ করে, এখানে কানাডাতেও করে। তো সে আমাদের খুব উচ্ছ্বাসী, খুব আগ্রহী। তার মায়ের সাথে আমার কথা হয়েছে, সেও আমাদের এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছে। তোমার নামটা তুমি একটু বলো। থ্যাংক ইউ। ওর জন্য এটা করতে হয়ে যায়। আছে আমাদের আরেক ভাইয়ের মেয়ে, সেও অত্যন্ত আগ্রহী, আমাদের সঙ্গে কাজ করবে। এরা কিন্তু অলমোস্ট কেউ টরন্টো কপ হিসাবে থাকবে, তাদেরকে পুলিশ হিসাবে দেখবেন, তারা টরন্টো পুলিশ হিসাবে কাজ করবে। আমার এখানে বিশাল আয়োজন, আমি একটি থানায় শুট করব, পুলিশের গাড়ি থাকবে, আমার অ্যাকশন ডিরেক্টর অলরেডি আপনাদের সঙ্গে পরিচিত হয়েছে। অ্যাকশন থাকবে, গান থাকবে, নাচ থাকবে, সব থাকবে, ঝাঁকানাকা ভরপুর একটি সিনেমা আমি আপনাদেরকে উপহার দেব আশা করি। তো তোমার নামটা একটু বলো। ইউশরা চারি। থ্যাংক ইউ। উৎসকে আমরা অভিনন্দন জানাই আমাদের ভাইয়ের স্টুডিওতে থাকার জন্য। আর ভাইয়ের তো পরিচয় দিয়েছি। আচ্ছা, তাস্তু বাবু, ওনাকে আপনারা সবাই চিনেন। তো আপনি তাস্তু বাবু, আপনি কিছু একটু বলো। আমার সৌভাগ্য হয়েছিল বাবুর সাথে আরেকটা কাজ করার, ওয়ান্ডারফুল জার্নি উইথ হিম। জীবনে অভিনয় করি, উনি যে আমার মধ্যে থেকে অভিনয়টা বের করতে পারছে, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি এবারও পারবেন। এবার গ্রেট, যার বিশ্লেষণের কোনো কমতি নাই, একেবারে আপনার আউট। ধন্যবাদ। আমাদের হিরো আমাদের সঙ্গে ভিডিও কলে জয়েন করেছে জায়েদ খান অন দ্য ওয়ে
সো জায়েদ খান আমাদের সঙ্গে যেহেতু এই মুহূর্তে উপস্থিত হতে পারছে না, সে ভিডিও কলে জয়েন করেছে। এই আমার সব আর্টিস্টরা আছে এখানে। সো জায়েদ খানের জন্য বড় একটি কেক আমরা রেখেছিলাম, তো তোমাকে ছাড়াই আমাদের কেকটা কাটতে হবে। তো জায়েদ খান, আমরা কি স্পিকারে বলতে পারবেন? জায়েদ খান স্পিকারে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ভিডিও কলে। আমরা সবাই একটু তার কথাও শুনি। ধন্যবাদ জায়েদ খানকে, ধন্যবাদ জায়েদ খানকে। জায়েদ খান এখন আমাদের এই ছবি সম্বন্ধে একটু বলবে এবং তার এইখানে উপস্থিতিটা এই প্রমাণ করছে সে আমাদের ছবিকে কত ভালোবাসে। ধন্যবাদ জায়েদ খান। আমি সকাল 10টায় উঠে এয়ারপোর্টে এসেছিলাম। 11টায় ছিল আমার ফ্লাইট আমেরিকান এয়ারলাইন্সে। ডিউ টু ওয়েদার কন্ডিশন ফ্লাইট ক্যান্সেল, 3 দিন পর ক্যান্সেল হলো ফ্লাইট। এরপরে আমি বাফেলো ফ্লাইট ট্রাই করলাম। আরবে আমার জন্য বাফেলোতে গাড়ি করতে পাঠিয়ে দিয়েছে। আমার ইচ্ছা ছিল আমি বাফেলোতে নেমে তারপর বাফেলো থেকে আসবো। আর বাফেলো ফ্লাইট ওয়াজ অলসো ক্যান্সেল। ধন্যবাদ। আপনি ছবি আমাদের সঙ্গে এভাবেই কেক কাটবেন, আমরা সেটা আশা করি। আমি বাংলাদেশ করতে চাই, বাংলাদেশে থাকতে চাই। আমার কলিগ যারা বসে আছে ওদের শুভেচ্ছা সবাইকে যারা আজকে উপস্থিত হয়েছে, যারা গেস্ট সবাইকে আমার ভালোবাসা। বাবুমা ইউ ডিড এ গ্রেট জব। আপনি আজকে একজন ভালো অভিনেতা ছিলেন, বাংলাদেশে ভালো কাজ করেছেন। আপনার হাত ধরে আমরা কেননা একটা ভালো কাজ করবো, ভালো মুভি করবো, যেটা বাংলাদেশ থেকে সরকার থেকে চেষ্টা করবো। তো থ্যাংক ইউ জায়েদ খান। আমরা কেক কাটার সময় আবার আপনার সঙ্গে যুক্ত হব। এই মুহূর্তে আমি আমার শিল্পীদের সঙ্গে আবার কিছু কথা বলি। থ্যাংক ইউ। তো যেটা ছিলাম, এই ছিল জায়েদ খান। সে ভিডিও কলে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। সে আজকে 3 বার ফ্লাইট মিস করেছে, সারাদিন এয়ারপোর্টে বসেছিল। আমি লাস্টে বাফেলোতে তাকে গাড়ি পাঠিয়েছিলাম, সেখানে তিনি ডিউ টু ওয়েদার তার ফ্লাইট ক্যান্সেল হয়েছে। এনিওয়ে, তিনি আমাদের সঙ্গে শুটিংয়ে যুক্ত হচ্ছে। তো এবার দেখা যাচ্ছে গ্রেট, মানে সব ধরনের প্রোগ্রামে যাকে পাওয়া যায়, হলুদ বাটো, মেহেন্দি বাটো থেকে সব জায়গায়। এবার সে মারামারি তো আসছে। আমাদের ভায়োলেন্সের একজন গুরুত্বপূর্ণ ভিলেন জেডএফ খান, আমরা জেডএফ খানকে দেখতে চাই। Thank you, Babur Bhai. It's an honor to be a part of your film, and Babur Bhai made me to Devupara last year, so আশা করি আমি এটাতে আপনাদের সাথে কাজ করবো এবং বাবুর ভাই আমার কাছ থেকে ভায়োলেন্সটা বাড়ি করে দিতে পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য এবং বাবুর ভাইকে ধন্যবাদ আমাকে চুজ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। একটু বেশি কথা বলছি, অসুবিধা নেই, আপনাদের জন্য হালকা খাবারের ব্যবস্থা আছে। হালকা না, পুরো ভালো খাবারের ব্যবস্থা আছে। তো আমি একটু ব্যবসায় সাহস ভাই আপনাকে একটু